ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारणम्। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी शुद्धवत्यै नमो नमः। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज सर्वाराध्या श्रीमती वृषभानुनंदिनी राधा जी व श्री जी आविर्भाव तिथि। রাধা তত্ত্ব নিয়ে আলোচনা খুব কঠিন বিষয়। সাধারণের এই তত্ত্ব বিষয়ে আলোচনার অধিকারই নাই, আমার তো একদমই নাই। তথাপি কিছু বলতে হবে। যতদিন পর্যন্ত মানুষের চিত্তবৃত্তি পরতত্ত্বের প্রতি আকৃষ্ট না হয়, সচ্চিদানন্দ অপ্রাকৃত তত্ত্বে আকৃষ্ট না হয়, ততদিন পর্যন্ত মানুষ তত্ত্ব দর্শনকে ভুলই বোঝে। শ্রীমদ ভাগবত তাই বলছেন, তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন ন জায়তে। কৃষ্ণ বলছেন, আমার কথায়, আমার নাম রূপ গুণ লীলা কথায় যতদিন আকৃষ্ট না হয় চিত্ত মানুষের, ততদিন পর্যন্ত সে এ সংসারে পাপ পুণ্যাত্মক কাম্যকর্মাদি নিয়েই ব্যস্ত থাকে। তাহলে ভগবানের দিকে চিত্ত আকৃষ্ট হওয়া এটাই হলো বড় কথা। ভগবত কথায় রুচি আসা বড় কথা। আমরা তো সব সময়ই তত্ত্ব দর্শনের প্রতি ভ্রান্ত ধারণা পোষণ করে আছি। তাহলে কি করে জানবো, কি করে শিখবো, কি করে বুঝবো? সব সময় ভুলের মধ্যে যাদের জন্ম, ভুলেতেই যাদের স্থিতি, আর ভ্রান্তির মধ্যেই যাদের সব শেষ, এই অবস্থায় আমাদের গতি কি, সেটাই চিন্তার বিষয়। মানুষের চিত্ত যতদিন পর্যন্ত জাগতিক জড় বিষয়ে আকৃষ্ট থাকে, ততদিন পর্যন্ত অপ্রাকৃত প্রেমময় শ্রী ভগবান তার প্রতি চিত্ত প্রভাবিত হয় না। ভুল বোঝাবুঝি থেকেই যায়। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, বেদ পুরাণেতে ইহা কহে নিরন্তর। শাস্ত্রেরই কথা। অপ্রাকৃত বস্তুকে আমরা সাধারণ জ্ঞান দিয়ে বুঝতে পারি না। আমাদের জ্ঞান
জানা বোঝা সবটাই সীমিত। তথাপি যদি বুঝবার চেষ্টা করি নিশ্চয়ই ভুলে পড়তে হবে, ভ্রমের মধ্যে থেকে যেতে হবে। এ ভুল সংশোধন করবেন কি? ভগবান পারেন। সর্বজ্ঞ ভগবানের সামর্থ্যে আছে এটা। আবার তার একান্ত নিজজন নিত্য সিদ্ধ নিত্য মুক্ত মহাত্মা তারাও পারেন। দুজনেরই এ বিষয়ে অধিকার আছে। অজ্ঞ ব্যক্তিকে বিজ্ঞ করে তোলা এ সামর্থ্য তাদেরই আছে। কাকে যে গরুড় করে ওই হচ্ছে দয়াময়। সেই ভগবান এত দয়ালু কৃপালু, কাকেও গরুড় করতে পারেন, কাকেও রাজহংস করতে পারেন। কিন্তু কাক নিজে যদি রাজহংস সাজতে যায় তাহলে কি হবে? হতে পারবে না। উদাহরণ দেওয়া আছে, একটা কাককে রাজহংসের মতো সাজিয়ে দেওয়া হলো। কাকস্য চঞ্চু যদি স্বর্ণ যুক্তা মাণিক্য যুক্তং চরণং চৌতস্য একৈক পক্ষে গজরাজ মুক্তা তথাপি কাক নচরাজ হংস। এই তো বলছেন নীতিশাস্ত্রে ন্যায়শাস্ত্রে, এটা বলছেন। কাকের ঠোঁটটা যদি সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়, মাণিক্য যুক্তং চরণং চৌতস্য, তার পা দুটো যদি মণিমাণিক্য দিয়ে মুড়ে দেওয়া হয়, এক একটা পাখায় যদি গজরাজ মুক্তা দিয়ে সাজিয়ে দেওয়া হয়, তথাপি কাক নচরাজ হংস। এই তো বলছেন বিজ্ঞগণ। ভগবান যাকে দয়া করেন কৃপা করেন তারই তত্ত্ব দর্শন তত্ত্ব সিদ্ধান্ত স্ফূর্তি প্রাপ্ত হয়। এটা সম্পূর্ণ ভগবানের কৃপা। এতে আমাদের কোন রকম বাহাদুরি নাই। সেইটাই তো শিখাচ্ছেন উপনিষদে, সেই কথাই বলছেন। নায় আত্মা প্রবচনে লভ্য। একজন খুব ভালো প্রবচন দিতে জানেন, শাস্ত্র ব্যাখ্যা দিতে জানেন, তিনি কি আমাদের তত্ত্ব দর্শন বুঝাতে পারবেন? ন মেধয়া বহু বহু ইন্টেলেকচুয়াল জায়ান্ট বসে আছেন এই দুনিয়ায়, তারা কি তত্ত্ব দর্শন আমাদের বুঝিয়ে দিতে পারবেন? ন বহু না শ্রুতি না। বহু বহু পাণ্ডিত্য থাকলেও তত্ত্ব দর্শন বুঝিয়ে দেওয়া যায় না কাকেও। পারেন ভগবান। যমেব এসব ব্রেণুতে তেন লভ্য। ভগবান যদি ব্যবস্থা নেন, তার যদি অসমর্থ করুণা থাকে, কৃপা থাকে, তাহলে ওটা বুঝতে পারা যায়। এইটাই তো কথা। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ভগবান যদি কৃপা করেন করুণা করেন তিনি পারেন এটা। আমরা তো সবসময় ভুল বুঝে বসে আছি তত্ত্ব দর্শন। অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্বজ্ঞানে আমাদের স্পেকুলেটিভ মাইন্ড, সংকল্প বিকল্পাত্মক মন, সবসময় আমরা এটা 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 না এটা না এটা নয় এই করছি। যে জিনিসটাকে এখনই ভালো বলছি সেই জিনিসটাকে পরক্ষণেই আবার বলছি খারাপ। এই তো অবস্থা। সেজন্য বলছেন যম এ বয় এসব ব্রণীতে তেন লভ্য। সেই ভগবান যাকে কৃপা করেন দয়া করেন নিজের বলে মেনে নেন
তিনি সব ব্যবস্থায় নিতে পারেন, নিয়ে থাকেন। এটাই তার হার্দিক কৃপা, যাকে স্পেশাল গ্রেস বলা হবে। আলোচ্য বিষয় আজ রাধাষ্টমী সম্বন্ধে। স্থূল ভাবে যদি বিচার করা যায় তাহলে দেখা যাবে রাধারানী গৌর বৃন্দাবন থেকেই আবির্ভূত হয়েছেন। বৃষভানু রাজার সন্তানাদি ছিল না, তাকে পাওয়া গেল যমুনায়। রাভেল বলে স্থান, সেইখানেই বৃষভানু রাজা তাকে পেয়েছেন। তিনি অজনী সম্ভবা, স্বয়ং আবির্ভূতা তত্ত্ব, এই কথাই শাস্ত্রে বলছেন। তাকেই লালন পালন করতে লাগলেন বৃষভানু রাজা এবং কীর্তিদা। রাধারানীর আবির্ভাব সম্বন্ধে এসব ইতিবৃত্ত রয়েছে শাস্ত্রে। সেই বৃষভানুর কন্যা বলে তার পরিচয় হলো বার্ষভানবী, সর্বারাধ্যা পরমারাধ্যা তত্ত্ব তাকে বলা হচ্ছে। মানুষে কেউ বলছে না, বেদে উপনিষদে সমস্ত শাস্ত্রে বর্ণিত হয়েছে এ তত্ত্ব সম্বন্ধে। যে তত্ত্ব অত্যন্ত গোপনীয়। গোপনীয় কেন? সাধারণ মানুষ তাদের যাতে ভুল বোঝাবুঝি না হয় সেই জন্য পরম বুদ্ধিমান, পরম নিরপেক্ষ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি এ তত্ত্ব একরকম গোপন করেছেন। বহু ব্যক্তিকে আমরা জিজ্ঞাসা করতে শুনি, তারা বলেন শ্রীমদ ভাগবতে রাধারানীর নাম নাই কেন? অনেকে প্রশ্ন করেন, তারা জানেন না, তারা শ্রীমদ ভাগবত আলোচনা করেন না, সেই জন্যই এই জাতীয় প্রশ্ন। কেন এই প্রশ্নটা করে? তারা একটু বাহাদুরি করতে চান, জানেন না কিছু, তাহলেও ওইরকম প্রশ্নটা করে একটু হক চকিয়ে দিতে চান। আছে রাধারানীর কথা। যদি শ্রীমদ ভাগবতে রাসপঞ্চাধ্যায় আছে, বস্ত্রহরণ রয়েছে, অনেক কিছুই তো আছে, আর তার সঙ্গে কি সম্পর্ক নাই? শ্রীজির সম্পর্ক নাই? রাধারানীর সম্পর্ক নাই? আছে তো। ওইটাই বর্ণিত বিষয়, কিন্তু সাধারণ মানুষ আমরা বুঝে উঠতে পারি না। এটাই হলো দুঃখের কথা। কার জন্যে ভগবান রাসস্থলী পরিত্যাগ করলেন? এই উত্তরটা তো অনেকেই জানেন। সে উত্তরটা তো দেওয়া আছে, প্রশ্ন করাও আছে ভাগবতে। অনয়া রাধিত নূনম ভগবান হরির ঈশ্বর। অনয়া মানে রাধয়া।
ইনি ভগবান শ্রীহরিকে অধিক ভাবে আরাধনা করেছেন, যে আরাধনা জগতের আর কারো দ্বারা সেরূপ ভাবে সম্ভব হয়নি। অনয়া রাধিত নূনম ভগবান হরির ঈশ্বর। ইহা কর্তৃক ভগবান শ্রীহরি অধিক ভাবে আরাধিত হয়েছেন। জন্য বিহায় গোবিন্দ প্রীত জামনায়দরহ, যার জন্যে শ্রীকৃষ্ণচন্দ্র রাজস্থলী পরিত্যাগ করছেন। কার জন্যে? ব্যাখ্যাগুলো খুব বেশি করে দেওয়ার চেষ্টা করেননি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, কিন্তু ব্যাখ্যা পরবর্তীকালে অন্যান্য নিত্য মুক্ত নিত্য সিদ্ধ মহাত্মারা দিয়েছেন। কবি জয়দেব দিয়েছেন ব্যাখ্যা, এরই ব্যাখ্যা। কংসারীরূপী সংসার বাসনাং ভদ্র শৃঙ্খলান রাধাম আধায় হৃদয়ে তত্ত্যাজ ব্রজ সুন্দরী, ব্যাখ্যা দিচ্ছেন ওই শ্লোকের। কবি জয়দেব বলছেন, যারা অধিকারী তাদের জন্য আমি বলছি, আপনাদের যদি রাধা গোবিন্দের কথায় যদি রুচি থাকে, সেই তত্ত্ব দর্শন জানবার বুঝবার যদি প্রচেষ্টা থাকে, অধিকার থাকে, তাহলে শুনুন। কার কথা? একজনের কথা। সে একজন কে? যদি হরিস্মরণে সরসঙ্গ মনা বিলাস কলাস কুতূহলম, তাহলে কি করবেন? মধুর কোমল কান্ত পদাবলীম শ্রেণুতদা জয়দেব সরস্বতীম। কবি জয়দেব বলছেন, তাহলে এই কথাগুলো শুনবেন, আলোচনা করবেন। অধিকার বিচারের কথা আমরা তো বুঝতে পারি না। শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রী রাধা শ্যামসুন্দরের যে অপ্রাকৃত লীলা সাধারণ মানুষের বোধগম্য নয়। সব সময় আমরা প্রাকৃত চিন্তা ভাব নিয়ে বসে আছি। অপ্রাকৃত যে তত্ত্ব, অসমর্থ যে তত্ত্ব, তাকে তো ভুল বুঝছি সব সময় আমরা। সাধারণ প্রাকৃত নায়ক নায়িকা বলে ভ্রম হচ্ছে সেই পরতত্ত্বকে। সেই জন্যই বলছেন এখানে অধিকার বিচার আছে। ঠাকুরকে ভুল বোঝার থেকে পরতত্ত্বকে ভুল জানার থেকে না জানাই ভালো। ভুল শেখার থেকে, ভুল বোঝার থেকে নিষ্কৃতি পাওয়া যায়। জানতে যদি হয়, বুঝতে যদি হয় তত্ত্ব দর্শন, তাহলে ঠিক ঠিক ভাবে জানতে হবে, বুঝতে হবে। আমাদের আধার কম, ধরতে পারছি না, ক্যাচ করতে পারছি না। পরব্রহ্মে স্থিত যে তত্ত্ব দর্শন বুঝে উঠতে পারছি না। তো যেটুকু পুঁজিবাটা আমাদের সব তো এখানকার, লেখাপড়া সব শেখা লোক এখানকার, গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন সব তো এখানকার। এই অভিজ্ঞানের দ্বারা পরতত্ত্বকে অনুসন্ধান করা যায় না, বোঝা যায় না, জানা যায় না। সেই জন্যই তো কথাটা বলেছেন, অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, বেদ পুরাণেতে ইহা কহে নিরন্তর। বহু বহু তত্ত্ব দর্শন দিয়ে বোঝানো হয়েছে এটা। তাহলে কি করব? যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা,
যে তত্ত্ববস্তুকে বুঝতে না পেরে, জানতে না পেরে প্রত্যারিত হয়ে ফিরে আসে আমাদের প্রচেষ্টা। অবাঙ্গ মনস গোচর যে তত্ত্ব, তাকে তো জানতে হবে, বুঝতে হবে। পুঁজিপাটা তো সামান্য, আমাদের যেটুকু আছে সেটুকু সব ডিফেক্টিভ, দোষ ত্রুটিযুক্ত। ইন্দ্রিয় কিছু পেয়েছি আমরা, অর্গানগুলো, সে কতটুকু জানবে, কতটুকু বুঝবে? পরতত্ত্ব বস্তুকে না জানতে পেরে, না বুঝতে পেরে যে ফিরে আসছে, এই তো আমাদের বাহাদুরি। তথাপি জানতে হবে, বুঝতে হবে। শাস্ত্রের নির্দেশ আছে, প্রথমেই গুরুকরণ প্রসঙ্গেই বলা হচ্ছে, তুমি তো কিছু জানো না, তাহলে জানবার জন্য তোমাকে এগোতে হবে। তুমি এগিয়ে চলো। ভগবানের কৃপার জন্য এগিয়ে চলো। কার কাছে? যিনি ভগবত তত্ত্ব জানেন, বোঝেন, তার কাছে। সগুরুমে ভাবি গচ্ছে, এছাড়া তোমার অন্য কোনো পথ নেই। জানতে গেলেও সেখানে কিছু অধিকার এ নিয়ে আলোচনা হয় প্রায়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীনঃ তত্ত্বদর্শিনঃ, বুঝানো আছে। ঠিক সেই একই কথাই বেদের মধ্যে এসে যাচ্ছে। সগুরুমে ভাবি গচ্ছে সমিত পানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। হাত জুড়তে হবে, তাহলে কোনো প্রশ্নের উত্তর আসবে না। আর হাত জোড় করলেই প্রশ্নের উত্তর আসবে এমনও গ্যারান্টি নাই। কেন? তিনি তো অন্তর্যামী। কেউ সত্য সত্য জানতে চাইছে বিষয়বস্তু, তত্ত্ব দর্শন, না তার অহমিকা প্রকাশ করতে চায়, এটাও তো বুঝতে হবে আমাদের। কারো বিদ্যা বুদ্ধি পরীক্ষার জন্য আমরা কোনো প্রশ্ন নিয়ে যেন সাধু সন্তগণের কাছে অগ্রসর না হই, সাবধান করে দেওয়া আছে। কেন? নিজের প্রাকৃত জড় অভিজ্ঞান নিয়ে এটা বোঝা যায় না, জানা যায় না, এই কথাই বলে দিয়েছেন শ্রীমদ্ ভাগবত। কে বুঝবেন, কে জানবেন? ভগবান যাকে কৃপা করবেন, দয়া করবেন, ঈশ্বরের কৃপালে সহায়ত যার, এটাই তো কথা। ভক্তিয়া ভাগবতং গ্রাহ্যম, ভগবত তত্ত্ব কে জানবেন? ভক্তিয়া, ভক্তির দ্বারা, নবুদ্ধ্যা ন চটি গয়া, এসব কথাগুলো তো বলা আছে। তত্ত্ববস্তুকে আমরা ভুল যেন না বুঝি। সুতরাং অধিকার বিচার, এই জন্যই বলা হলো শ্রীমদ্ ভাগবত আলোচনা কার অধিকার? পোস্ট গ্রাজুয়েট স্ট্যান্ডার্ডের আলোচ্য বিষয়, সেই কথাই বলে রেখেছেন। সকলের মাথায় ঢুকবে না, ব্রেনটা ওই রকম চাই। সেই ব্রেনটা ভগবানের দেওয়া ব্রেন, এটা প্রমাণিত হওয়া চাই, তাহলে বোঝা যাবে না। আমরা আমাদের স্পেকুলেটিভ মাইন্ড নিয়ে বুঝবো ক্ষমতা নেই, কখনোই সম্ভব না সেটা। সেই জন্যই যমরাজ কথা বলেছেন ওইটা। ভগবানের কথা কে বুঝবেন? ভাগবতের কথা কে বুঝবেন? কারো বুঝবার ক্ষমতা নেই। ভক্তিয়া ভাগবতং গ্রাহ্য। সুতরাং তত্ত্ব দর্শনটা এইরকম। তত্ত্ববস্তু হচ্ছেন
পুরুষোত্তম তত্ত্ব। তত্ত্ববস্তুর অপর নাম লীলা পুরুষোত্তম। তিনি কে? পুরুষোত্তম শব্দ ব্যবহার করছেন তো, তৈরি করা শব্দ নয়, বেদের শব্দ, উপনিষদের শব্দ, মহাভারতের শব্দ। পুরুষোত্তম শব্দের ব্যাখ্যা তত্ত্ববস্তু তাই। কিন্তু তিনি যখন লীলা প্রকাশ করতে চাচ্ছেন তখন সেই তত্ত্বই দুই রূপে প্রতিভাত হচ্ছেন। একম এব সচ্চিদানন্দ রসাদি রূপং তত্ত্বম দ্বিধা আবির্ভূতম। একই পরতত্ত্ব পুরুষোত্তম তত্ত্ব, তিনি দুই রূপে প্রতিভাত হচ্ছেন। রাধা কৃষ্ণ হয়েছে দুই, একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। ভগবান শব্দটা যদি বলি তাহলে তার মধ্যে তার অনন্ত শক্তির কথা রয়েছে। ভগবান মানেই হচ্ছে ঐশ্বর্যের সমগ্র, সমগ্র ঐশ্বর্যের মালিক যিনি, সমস্ত শক্তি সামর্থ্যের মালিক যিনি, সমস্ত যশের মালিক যিনি, সমস্ত জ্ঞানের মালিক যিনি, সমস্ত বৈরাগ্যের মালিক যিনি, সেই তত্ত্ববস্তুকে বলা হলো ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, শ্রী ভগবান। শ্রী ভগবানের শ্রীকে বাদ দিলে কি হয়? তাহলে তার অপ্রাকৃত শক্তির থাকলো না, স্বীকৃতি থাকলো না। সেই জন্য শ্রী দিতে হচ্ছে আগে। শ্রীজি মানে কি? রাধারানী। রাধারানী। মথুরা বৃন্দাবনের দিকে রাধারানীর নাম হলো শ্রীজি। আপনার নাম কি মশাই? শ্রীঅঙ্ক। শ্রীটা লাগাতে হচ্ছে। এখনকার রেওয়াজ হলো শ্রীহীন পরিচয়, শ্রী বাদ দিয়ে কাঠকোট্টা নাম। আমাদের সনাতন আর্য ঋষিগণ এই শিক্ষা দেননি। একটা জীবন্ত মানুষ, তার নামটা বলতে গেলে শ্রীযুক্ত দিতে হবে, শ্রী বলতে হবে। শ্রী না দিলেই যে শ্রী, বিগত শ্রী, শ্রীবিহীন, শ্রীহীন ব্যক্তি মানে যে লোকটা মারা যাচ্ছে তার আগে শ্রী দেয় না লোকে, একটা এমনি চিহ্ন দিয়ে দেয়, ঈশ্বর চিহ্ন। ভগবানের গায়ে দেওয়া যায় না, ভগবানের বিশেষণ রূপে ওই চিহ্ন ব্যবহার করা যায় না। কর্মফলবাধ্য জীব যারা এই সংসারে, তারা যদি কর্মফল ভুগে যদি মারা যান, তাদের বেলায় ওই ঈশ্বর চিহ্নটা বসানো হয়। ভগবানের আগে ওই চিহ্ন দেওয়া হয় না। আর ভগবানের সাক্ষাৎ লক্ষ্মী যিনি, তার আগে ওই চিহ্ন দেওয়া যাবে না। শ্রীমত আর শ্রীমতী শব্দটা এসেছে আমাদের নিজেদের পরিচয় দিতে গেলেও বলতে হবে ওটা। সবগুলোর মধ্যেই শিক্ষা আছে। শাস্ত্র আলোচনা করতে গেলে এসব শিক্ষাগুলো পাওয়া যায়। এগুলোকে এটিকেট বলা হবে, এটা শিখতে হয়। শিষ্টাচার বলা হয়। এগুলো যদি আমি না শিখি তাহলে আমি এ সংসারে, জগতে, সমাজে চলতে পারবো না। আমাকে অসামাজিক বলে গালাগালি দেবে। অ্যান্টি সোশ্যাল না বললেও তথাপি গালাগালি আছে। আনসোশ্যাল বলবে, স্বীকৃতি। তত্ত্ব দর্শন পুরুষোত্তম তত্ত্ব।
তিনি কি শক্তি ছাড়া? তিনি কি নাম ছাড়া? তিনি কি রূপ ছাড়া? তিনি কি গুণ ছাড়া? সবটাই তার আছে, কিন্তু সেটা প্রাকৃত কিছু নয়, জড় কিছু নয়, ধ্বংসশীল ক্ষয়িষ্ণু কিছু নয়। এইটাই হলো ব্যাখ্যা। শাস্ত্রে বহু জায়গায় এমন শব্দগুলো প্রয়োগ করা হয়েছে, বেদে, বেদান্তে, উপনিষদে, গীতা, ভাগবতে। তত্ত্ববস্তুকে প্রমাণ করবার জন্যই বিভিন্ন রকমের প্রচেষ্টা, তাকে অস্বীকার করবার জন্য নয়, তার অস্তিত্ব প্রমাণ করবার জন্য। যত যুক্তি, যত তত্ত্ব সিদ্ধান্ত, লজিকের যত কথা এসেছে, আমরা তো বুঝি না। ভগবান যেমন, তার বিশেষণ কি দেওয়া হলো? সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। কথাটা কে বলছেন? আমাদের উপরওয়ালা গুরু, যার নাম ব্রহ্মাজি। তিনি উপনিষদে তম ঈশ্বরানাং পরমং মহেশ্বরম। পরমাত্মা হবে কি? সব ভুল ধারণা। খুব ভালো রাইটার। তিনি শেষ করে কি বলে ফেললেন? কৃষ্ণকে বললেন আদর্শ মহাপুরুষ। ব্যাস, এর থেকে আর কিছু বেশি খুঁজে পাননি। কে? আমাদের ঋষি বঙ্কিম বাবু। তার থেকে বেশি পেলেন না তিনি। জানিয়ে অনেক সমালোচনা। আদর্শ মহাপুরুষ কৃষ্ণ চরিত্র, সেই নিয়ে বহু সমালোচনা তার সময়ে। এখনো সেই সমালোচনা শেষ হয়নি। আপনি শুধু এইটুকুই বললেন, মালিক মালিকানিকে আমরা বলছি কর্মচারী কর্মচারিণী, আবার কর্মচারী কর্মচারিণীকে বলছি মালিক মালিকানি। থিওরি ভুল হয়ে যাচ্ছে। এই ভুলের মাসুল কে দেবে বলুন তো? যারা সাধন ভজন করবেন তাদের জানতে হবে এগুলো, শিখতে হবে এগুলো। এগুলো কে দেবেন এই ভুলের মাসুল? কখনো আমরা এরকম ভুল করব না। শাস্ত্রের সুন্দর যুক্তি দিয়ে দিয়ে বুঝানো আছে এগুলো। চেতন বস্তুকে যদি আমরা জড় বলি, তাহলে পানিশমেন্ট আছে আমাদের। পানিশমেন্ট ইজ ওয়েটিং ফর আস। কি রকম? এই জিনিসটাকে, এই ভুলটাকে বলা হয়েছে অ্যানথ্রোপোমরফিজম, চেতনে জড়ত্বের আরোপ। খুব খারাপ কথা। আমি চেতনকে চেতন বলবো, জড়কে জড় বলবো, এটাই হলো থিওরি। বুঝি না কেন? একটা সাধারণ সভা, ধর্মসভাই বলুন, সেখানে আমি শাস্ত্রীয় তত্ত্ব দর্শনের কতটুকু আলোচনা করব, এই হিসাব বেঁধে দেওয়া আছে। কোন পর্যন্ত? বলে ঠিক বুঝলাম না তো। তাহলে বুঝুন, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চমুখ্য রস। আর গৌণ রস হচ্ছে হাস্য, করুণ, বীর, রৌদ্র, অদ্ভুত, ভয়ানক, বিভৎস। এই 7 আর 5 12 রস। এর অধিদেবতা যিনি, তার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। আমার শ্রোতাদের মধ্যে কার কতটুকু স্ট্যান্ডার্ড, কে কতটুকু বুঝবেন, কে কতটুকু ফলো করবেন, সেই বুঝে আমাকে কথা বলতে হবে। ভয়ঙ্কর ব্যাপার। বহু অধিকারের লোক তো বসে আছেন, বাচ্চা বাচ্চিও বসে আছে, বৃদ্ধ বৃদ্ধাও বসে আছেন, অনেকে অনেক রকম বসে আছেন।
কিন্তু আমাকে স্ট্যান্ডার্ড বিচার করে কথা বলতে হবে। যদি তা না বলতে পারি, মাই লেকচার উইল ফেল ফ্ল্যাট আপন দি অডিয়েন্স। আমার কথা বুঝতে পারবে না তারা। তারা যাতে বুঝতে পারে সেই স্ট্যান্ডার্ডে আমাকে বলতে হবে, তবে তারা কিছুটা বুঝবে, ফলো করবে। এখানে অধিকার বিচার, অধিকারের কথা সব জায়গায়। অনধিকারের অধিকার লাভ আর অধিকারকে অনধিকারে বসিয়ে দেওয়া দুটোই ভুল কথা। শাস্ত্রে এসব বিচারগুলো তো দেখানো আছে। তত্ত্ব দর্শন হচ্ছে শক্তি শক্তিমান তত্ত্ব। শক্তিমান যদি, নিশ্চয়ই তিনি শক্তি ছড়ানোন। আবার শক্তি যদি, নিশ্চয়ই তিনি শক্তিমানের অধীন। এই ব্যাখ্যা তো দেওয়াই আছে। শক্তি ছাড়া শক্তিমান হতে পারেন না, আবার শক্তিমান ছাড়াও শক্তির পরিচয় নাই। এসব তত্ত্ব দর্শন তো আলোচনা রয়েছে। আমরা যদি তত্ত্ববস্তুর শক্তিকে অস্বীকার করি, তাকে নিঃশক্তিক বলি, তাহলে সেই প্রেমময় ভগবানকে অস্বীকার করা হলো। সেই ভগবান কে? শাস্ত্রে ব্যাখ্যা দিচ্ছেন, তিনি অখিল রসামৃত মূর্তি। সেই ভগবান অখিল রসামৃত মূর্তি বলে, হ্যাঁ, একখানা গ্রন্থের প্রথমেই তো মঙ্গলাচরণ করা হচ্ছে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের প্রথমেই অখিল রসামৃত মূর্তি প্রশ্রীমর রুচিরুদ্ধ তারকা পাডি কলিত শ্যামা ললিত রাধা প্রয়াণ বিধুর্জয়তি। প্রণাম করছেন কৃষ্ণকে। রাধা প্রিয় কৃষ্ণ বিধু কৃষ্ণচন্দ্র, তাকে প্রণাম করছেন। বলে এটা অদ্ভুত কথা? বলে এটা অদ্ভুত না, এটা খুবই স্বাভাবিক। রাধা প্রিয় কৃষ্ণকে আমি ভজনা করি, তার কৃপা ছাড়া আমি কৃষ্ণ তত্ত্ব জানতে পারি না, বুঝতে পারি না। সেই কথাই তো ব্যাখ্যা দেওয়া হলো, রাধা প্রিয় কৃষ্ণ। তার মানে তার আনুগত্য না হলে আমরা কৃষ্ণের কৃপা লাভ করতে পারি না। সেই কথাটা শিখাচ্ছেন এখানে। আবার কৃষ্ণকে কি বলা হলো সেখানে বলছেন, তিনি রসবৈষ, রসময় বিগ্রহ তার নাম, রসিক শেখর তার নাম। যদি প্রশ্ন হয় এ সংসারে মানুষ মরতে চায় না কেন, সে প্রশ্নের উত্তরও এইরকম। জীবাত্মা অমর, পরমাত্মা অমর, তাই জীবাত্মা মরতে চায় না। সেই জীবাত্মা যে দেহে প্রবেশ করছে সে অনুসারে তার পরিচয় হচ্ছে। তো ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি, বেস্ট ক্রিয়েশন হচ্ছে মানব গোষ্ঠী। মরতে তো কেউই চাই না। আমরা মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। কেন মরতে চাই না? জীবাত্মার মৃত্যু নাই, তার প্রাকৃত জন্ম মৃত্যু নাই। এই জন্যেই আমাদের মরবার ইচ্ছা নেই। উত্তর তো এই, প্রসঙ্গে ঝেবায়াং লব্ধানন্দী ভবতি কো ঝেবান্নাত ক প্রাণ্যাত যদ্দেশ আকাশ আনন্দ নস্যাৎ। ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ, তারই কিছু অংশ পেয়েছে তো মানবরূপী জীবাত্মা। সে কথা বলা হলো, কিন্তু সে ভগবানকে ভুল বুঝবে, উপরওয়ালা তত্ত্বকে ভুল বুঝবে, সেখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, এটা কোথাও বলা হয়নি। তত্ত্ব দর্শনটা এইরকম। ভগবানকে বুঝতে হবে অ্যাজ ইট ইজ। যদি ভুল বুঝে ফেলি তাতে ভগবানের কিছু কষ্ট হয় হয়তো। গার্জিয়ান তো সবসময় সন্তানের হিতাকাঙ্ক্ষী, মঙ্গলাকাঙ্ক্ষী।
গার্জিয়ানকে যদি ভুল বোঝেন, স্নেহার্থী বিদ্যার্থী, তাহলে গার্জিয়ানের কষ্ট হবে না? হয়তো মানসিক কষ্ট হয়। আমরা যেমন কান্নাকাটি করি ভগবত কৃপা লাভের জন্য, ভগবানও আমাদের জন্য কান্নাকাটি করেন। এটা বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। কান্নাকাটি ভগবানেরও আছে। গার্জিয়ানের কান্নাকাটি নেই সন্তানের জন্য? নিশ্চয়ই আছে। সব তত্ত্ব দর্শন গুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। সেই পরতত্ত্ব তিনি সাকার, তার আকার আছে, নিজস্ব আকার আছে। কি আকার? সচ্চিদানন্দ আকার। কোন ডেফিনেট নির্দিষ্ট আকার আছে? আছে তো। কি আকার সেটা? জ্যোতিরভ্যন্তরে রূপম অতুলম শ্যাম সুন্দরম দ্বিভুজং শ্যাম সুন্দরম। এই তো আছে। মশাই, আমি জ্যোতি মানি, আর কিছু মানি না। বলে আপনি এবার 1 নম্বরের স্টুপিড। জ্যোতি মানেন, জ্যোতির্ময়কে মানেন না? বলেন না, সেবা কি কথা? জ্যোতি তো জ্যোতির্ময়ের, জ্যোতির্ময়েরই তো জ্যোতি। তো জ্যোতিকে মানতে পারেন, জ্যোতির্ময়কে মানতে পারেন না? এই কি কথা? ওই জন্যই উপনিষদে এসেছে, সূত্র মন্ত্র এসেছে, জ্যোতির অভ্যন্তরে রূপম অতুলম শ্যাম সুন্দরম। ছবিতে দেখেছেন ক্যালেন্ডারে ওম জড়িয়ে আছেন রাধা গোবিন্দ, ওম দিয়ে ঘেরা। মানে কি? ওই পরতত্ত্ব, পরতত্ত্ব বস্তু সেখানে আছেন। শক্তি শক্তিমান তত্ত্ব ওঙ্কার দিয়ে ঘেরা আছে। বহু ব্যক্তি বলছেন আজকাল ওং এটা তো একটা নিরাকার, আকার একটা রয়েছে, আবার নিরাকার বলছি। তো ভুল কথা। কক্ষগুলো তো আকার, একে নিরাকার বলা যায়? এগুলো তো আকার। ওং মানে একটা শব্দ, শুধু শব্দ নয়, শাস্ত্রে প্রমাণ করছেন এটা একটা বাক্য। ওং মানে অ উ ম, এই 3 অক্ষর নিয়ে হলো ওম। কেন এটা শব্দ? অ উ ম 3টে নিয়ে শব্দটা তৈরি হয়েছে। অ মানে কি? অকারেণ উচ্যতে কৃষ্ণ সর্বলোকৈকনায়ক। আর উকারেণ উচ্যতে রাধা মকারো জীববাচক। এই অ উকে সাধন ভজন করছেন, তার উপাসনা করছেন কে? জীবাত্মা। ওং শব্দের ব্যাখ্যা দিলেন। এগুলো তো আমাদের শিখতে হবে, জানতে হবে। যখন শিখবো, আমি যত পারি শিখবো, সেখানে তো কোনো দোষ নেই, কিন্তু ভুলটা না শিখলে হয়। তত্ত্ব দর্শন ঠিক ঠিক ভাবে জানতে হবে, সেটাই তো শিখানো আছে। সুতরাং সেই প্রেমময় ভগবান, তার আকার আছে, নির্দিষ্ট আকার আছে, শ্যাম সুন্দর মূর্তি। আমি তো দেখতে পাচ্ছি না, আর তুমি দেখতে পাচ্ছ না, তোমার অধিকার নেই। আবার এমন এক ব্যক্তি ছিলেন, তিনি তো দেখতে পাচ্ছিলেন। হিরণ্যকশিপু দেখতে পাচ্ছে না ভগবানকে। প্রহ্লাদ বলছে আমার ভগবান সর্বত্র বিরাজিত, অনলে অনিলে নবনীলে সর্বত্র বিরাজিত। হিরণ্যকশিপু বলছে তোর ভগবান যদি সব জায়গায় থাকে, তাহলে কথা স্তম্ভে না দৃশ্যতে, তাহলে স্তম্ভের মধ্যে দেখতে পাচ্ছি না কেন? সেটা জড়বাদী, ম্যাটেরিয়ালিস্ট। ভগবানকে দেখতে গেলে তো পৃথক চোখ লাগবে, সেই চোখ তো ওর নাই, সেই জন্য চ্যালেঞ্জ করছে। তোর ভগবান যদি সর্বত্র বিরাজিত, কোথাও স্তম্ভে না দৃশ্যতে, এই স্তম্ভের মধ্যে তাকে দেখতে পাচ্ছি না কেন? প্রহ্লাদ বলছে আমি তো দেখতে পাচ্ছি।
প্রহ্লাদ এখানে প্র্যাকটিক্যাল। যখনই প্রহ্লাদ বলছেন যে হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি, ভক্ত বাক্য সত্য করবার জন্য ভগবান নৃসিংহদেব বিরাট হুঙ্কারের স্তম্ভ ভেদ করে বেরিয়ে এলেন। ভক্ত বাক্য সত্য, শুধু ভগবানের বাক্য সত্য এটা বললে হবে না। ঈশ্বরাণাং বচঃ সত্যম একথা আছে। ভগবত ভক্তের বাক্য সত্য। কেন? সমদর্শী সাধু। ভক্ত মনে হচ্ছেন সমদর্শী সাধু, তার সমদর্শন হয়েছে। সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখিতে পায় যার আখি নিরমল। খবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র সুরায় তার ইষ্টদেব মূর্তি। এর নাম হলো সমদর্শন। সমদর্শন কাকে বলবো? গীতায় তো যে সমদর্শন বলা আছে ওর থেকে আরো অনেক উচ্চ চিন্তা আছে। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরস্তিনী শুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। এই সমদর্শন মানে কি? প্রতি শরীরে জীবাত্মা এবং পরমাত্মার দর্শন, এর নাম সমদর্শন। যার হয়েছে তাকে পাগল বলেই বলছে লোকে। কেন? একটু উল্টো পাল্টা মতো, আমাদের মতো তো নয়। এটা কুত্তাকে দেখলে আমরা সেই সেই করি, আর তিনি কুত্তাকে দেখে প্রণাম করছেন। বারে একজন ব্রাহ্মণকে তিনি প্রণাম করছেন, একটা হাতিকে দেখে প্রণাম করছেন, একটা কুত্তাকে দেখে প্রণাম করলেন, একজন চন্ডালকে দেখে প্রণাম করছেন। কি ব্যাপার? লোকটার মাথা খারাপ না? মাথা তারই ঠিক আছে, বাস্তব দর্শন আছে তার, প্র্যাকটিক্যাল ফিল্ড। তিনি ওই শরীরটাকে প্রণাম করেননি, তার ভিতরে যে জীবাত্মা পরমাত্মা আছে তাকেই প্রণাম করছেন। এর নাম হলো সমদর্শন। এটা যার হবে সত্যি তাকে এক জাতীয় পাগল বলা চলবে। বদ্ধ জীবগণের সংসারে, বদ্ধ জীবগণের বিচারে এটা তারা পাগল বলবে, কেন তাদের মতো নন তিনি, একটু অন্যরকম লাগছে। সুতরাং সব তত্ত্ব দর্শন এগুলো বুঝতে হবে আমাদের। ভুলটা আমরাই করছি, কিন্তু দোষ চাপিয়ে দিচ্ছি আরেকজনের পরে, বলে ওর মাথা খারাপ, আর তার মাথাটাই ঠিক আছে। আমরাই যে ভুল পথে চলছি, ভুল করছি, সেটা ধরা পড়ছে না। সুতরাং সব জিনিসগুলো এইভাবে বিচার করতে হবে আমাদের। প্রমাণিত কি? ভগবানের নিত্য আকার আছে, তার শ্রী নাম আছে, তার রূপ আছে, তার অপ্রাকৃত গুণ আছে, তার লীলা আছে, সবটাই। কিন্তু প্রাকৃত জড় কিছু নয়, এইটাই হলো বুঝবার বিষয়। ভগবানের যে গুণ, অপ্রাকৃত গুণ, সেই গুণ জীবাত্মা মনুষ্য গোষ্ঠী যতটুকু পেয়েছে ততটুকুই তার বাহাদুরি। এইটাই তো কথা। ইউনিভার্সাল গুড কোয়ালিটিস ভগবানের যেটা আছে তারই কিছু কিছু অধিকার পেয়েছে জীবাত্মা মনুষ্য গোষ্ঠী, তারই কিছু কিছু পেলেন দেবদেবীরা, তারই অনেকটাই পেলেন বিষ্ণু নারায়ণ, তারই অনেকটা বেশি পেলেন শ্রীরামচন্দ্র। তত্ত্বদর্শন গুলো তো এইরকম, আমরা বুঝি না কেন? এটা শাস্ত্রে তো বুঝানো আছে এগুলো। কৃষ্ণের কেন দুঃখ করবার দরকার ছিল? তিনি যে গীতায় খুব দুঃখ করে বলছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। অর্জুন, কিছু এইরকম একটা চেহারা দিয়েই তো আমি মানবকে সৃষ্টি করেছি। আমার অরিজিনাল আকারটাই হলো মানব চেহারা, মনুষ্যাকৃতি। এ কথা তো রয়েছে বেদে, উপনিষদে। কোথায় আছে? গুণং তৎ মনুষ্যলিঙ্গম পরং ব্রহ্ম নরাকৃতি, এসব বাক্যতে রয়েছে বেদে, উপনিষদের মধ্যে এসব কথা আছে। তার অরিজিনাল আকারটাই হলো নরাকৃতি। সেই আকারের মতো করে একটা আকার দিয়েছেন তিনি আমাদের। এটা তো তার স্নেহের পরিচয়। ভগবান তার নিজের
আকারের মতো করে একটা আমাদের দিয়েছেন আকার, এটা তো তার স্নেহ মমতার পরিচয়। আবার তার সমালোচনা করতে যাচ্ছি, কি সমালোচনা? আরে ভগবান তো মানুষ, আবার উল্টো করে বলছি আরে মানুষই তো ভগবান। আহাম্মক, এইসব বোকামি সব। মানুষের এইরকম বুদ্ধি নাকি? ভগবান মানুষকে সৃষ্টি করলেন, তাকে অনেক সম্পদ দিলেন, অনেক বুঝ দিয়েছেন, তাকে বিবেক দিয়েছেন, কনসিডারেশন দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। তো সেই মানুষ আবার ভুল করে? হ্যাঁ, করছে তো। এই মানুষই মানব দেবতা। আবার এই মানুষকেই বলা হয় দানব, গালাগালি আছে। কারণ রেশনালিটি হারিয়ে ফেললো যখন সে, তখন তাকে বলা হচ্ছে দানব। মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম। চেহারাটা তো মানুষের মতো থাকলো, কিন্তু কাজটা যা করছো তা তো ভূতের কাম করছো। বলা আছে শাস্ত্রে, শাস্ত্রে বলা আছে, তারই অনুবাদ। কাজটা তো মানুষের মতো হচ্ছে না, মনুষ্য জনচিত আচরণ তো হচ্ছে না। একটা শাস্ত্রে বুঝানো হলো ভগবান যেমন আছেন লীলা পুরুষোত্তম, তেমনি তার শক্তিও আছেন সঙ্গে সঙ্গে। সেই কথা বুঝানো হয়েছে। সেই শক্তি কত রকমের, তাও তো 3 রকম বললেন। অনন্ত শক্তিমান ভগবান, তার ভিতরে এই 3 শক্তি নিয়েই আলোচনা আছে। বেদে, বেদান্তে, উপনিষদে, সব শাস্ত্রে এই 3 শক্তি নিয়েই আলোচনা করেছেন বিভিন্ন ভাবে। বিষ্ণু শক্তি পরা প্রক্তা, ক্ষেত্র ব্যাখ্যা তথা পরা, অবিদ্যা কর্মসংজ্ঞা, তৃতীয়া শক্তির ইস্যতে। এক এক জায়গায় এক এক রকম এই দিয়ে বোঝানো হয়েছে উদাহরণ। নামটা একটু এদিক ওদিক পাল্টে গেছে, কিন্তু তত্ত্ব দর্শনটা ঠিক আছে। তা মানুষ ভগবান কি করে হবে, আর ভগবানই বা মানুষ কি করে হন? বিচারগুলো ভুল। আয়ানকে ফাঁকি দেওয়ার জন্যে, জটিলা কুটিলাকে ফাঁকি দেওয়ার জন্যে কৃষ্ণ মূর্তি ধারণ করলেন, কালী মূর্তি। বিধত দলনী শম্ভুরমণী কালী মূর্তি ধারণ করলেন, আর তিনি তো সবই পারেন। কিন্তু এমন কোন উদাহরণ আছে কোথাও মা কালী কৃষ্ণ হয়েছিলেন? বের করুন না শাস্ত্র থেকে, নাই, প্রমাণ মিলবে না, অযৌক্তিক কথা। লাখো টাকার মধ্যে 10,000ও আছে, 5,000ও আছে, 100 টাকাও আছে, 1 টাকাও আছে। 1 টাকার মধ্যে 1 লাখ টাকা আছে। এ বোধ শক্তি কেন মানুষের হয় না? শক্তি ছাড়া শক্তিমানের পরিচয় নয়, আবার শক্তিমান ছাড়াও শক্তির পরিচয় নাই, বুঝানো আছে। কিন্তু বড়টাকে এর ভিতরে, এই নিয়ে তো দুনিয়া ঠেলাঠেলি, ঝগড়া। শক্তিমান বড় না শক্তি বড়? আসলে উভয় বস্তুকেই স্বীকার করতে হচ্ছে, শক্তি শক্তিমানকে, তা নাহলে তত্ত্ব দর্শন স্বীকৃত হয় না। এইটাই হলো শাস্ত্রীয় থিওরি, এটা বুঝি না কেন আমরা। মা মানে কি? সন্তানকে নিয়ে মা। যদি তার সন্তানই নাই, তিনি আবার কি মা? শাস্ত্রে বুঝানো হলো ভগবান যদি ভক্তই না থাকলেন, তাহলে ভগবানের স্বীকৃতি কোথায়? ভগবান মানে ভক্তকে নিয়ে। আবার ভক্ত বললে ভগবানকে বাদ দিয়ে নয়। হরে কৃষ্ণ, তিনি ভক্তাশ্রিত। তত্ত্ব দর্শন আমাদের আলোচ্য বিষয়। রাধা তত্ত্ব খুব কঠিন তত্ত্ব, বহু দিক নিয়ে আলোচনা করা যাবে। আমরা যাতে ভুল না বুঝি, সেই জন্যই গীতা ভাগবতে সাবধান করে দিয়েছেন আমাদের। কতগুলো জিনিস আলোচনা করতে নিষেধ করেছেন। আপনারা আমাকে ভুল বুঝবেন না,
বস্ত্রহরণ, মানভঞ্জন, এইসবগুলো নিষেধ আছে আলোচনা করা। কাদের? যারা সবসময় ভুল বোঝে, ভগবানকে ভুল বোঝে যারা, তাদের আলোচনা করা নিষেধ আছে। বলে এমন কথাও আছে নাকি? বলে হ্যাঁ। তাহলে আলোচনা করলেন কারো? অধিকারী ব্যক্তি তিনি করবেন আলোচনা। যার মিসআন্ডারস্ট্যান্ডিং নাই তিনি আলোচনা করবেন। আর যাদের ভুল বোঝাবুঝি প্রবণতা আছে তারা আলোচনা করবেন না। নিষেধ নামা জারি করা আছে। নেই তৎসমাচারিত জাতু মনসাপি হি অনিশ্বর, মনসাপি হি অনিশ্বর বিনশ্যতি আচরণ মৌঢ্যাৎ যথা রুদ্র অবধিজং যথা রুদ্র অবধিজং বিষম। কি বলছেন? এইসব কথা মনে মনেও আলোচনা করবেন না কেউ, তাহলে সর্বনাশ হবে তার। ওরে বাবা, এমন বাইন্ডিং নয়। তৎসমাচারে কখনো আচরণ করবেন না। মনসাপি হি অনিশ্বর, ঐশ্বরিক ক্ষমতা যারা পাননি তারা এইসব জিনিস আলোচনাও করতে যাবেন না। যদি করেন বিনশ্যতি আচরণ মৌঢ্যাৎ, মূর্খতা বশত যদি এগুলো আলোচনা করতে যান এই নিষেধনামা জারি সত্ত্বেও, তাহলে তাদের ক্ষতি হবে, সর্বনাশ হবে। সর্বনাশ, হ্যাঁ, বিনশ্যতি। উদাহরণটা কি? শিব ঠাকুরের ক্ষমতা ছিল, সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল সেটা শিব ঠাকুর খেয়েছিলেন, হজম করেছিলেন। তার নাম হয়েছিল নীলকণ্ঠ, স্মৃতিকণ্ঠ নাম হলো। কিন্তু যারা এই শিব ঠাকুরের মতো ক্ষমতা অর্জন করেননি, তারা যদি এটা আলোচনা করতে যান তাহলে তারাও এরকম বিপদে পড়বেন, অনধিকারী ব্যক্তি। এইরকম নিষেধনামা জারি করা আছে শাস্ত্রে। সুতরাং সাধারণ যে সভা, ধর্মসভা, সেখানে শান্ত, দাস্য, সূক্ষ্ম এই পর্যন্ত আলোচনা চলতে পারে, তারপরে আর আলোচনা চলবে না। অধিকার বিচারের কথা, এই অধিকার বাদ দিয়ে কোনো কিছু চলে না। শাস্ত্রে এগুলো নির্দেশ আছে। কোন রোগীকে কতটা পরিমাণ ঔষধ দেওয়া হবে, তার ডোজটা কিরকম হবে, শাস্ত্রে বলানো আছে। সেই অনুসারে আলোচনা, এটাও বুঝতে হবে। ব্যাধিটা তরুণ ব্যাধি না পুরাতন ব্যাধি, সেটা বুঝে ঔষধ দেওয়া হবে। যে কোনো ঔষধ যে কোনো রোগীকে দেওয়া যাবে না। শাস্ত্রে এগুলো তো বলা আছে। সকলের পক্ষে সবটা নয়, অধিকার বিচার আছে, এটা আমাদের মানতেই হবে। থাক, এই পর্যন্ত ঘন্টা পড়ে গেছে।